ব্যক্তিগত সমস্যা। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে নাম প্রত্যাহার হার্দিকের। চলতি মাসের শেষে শ্রীলঙ্কায় গিয়ে তাদের বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। টি-20 সিরিজে হার্দিক পান্ডিয়া খেললেও তিনি ওডিআই সিরিজে খেলতে পারবেন না বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, হার্দিক ব্যক্তিগত কারণের জন্য ওডিআই সিরিজ খেলতে চান না। যদি শেষ পর্যন্ত তিনি না খেলেন তাহলে 50 ওভারের ক্রিকেটে তার কামব্যাকের সময় বাড়বে। টি-20 বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া, যেখানে তারা 5 ম্যাচের সিরিজ 4-1 জিতেছে। এই ম্যাচগুলোতে তরুণ টিমকে সুযোগ দেওয়া হয়েছে। এবার পালা শ্রীলঙ্কা সিরিজের, যেখানে অনেক সিনিয়র প্লেয়ার খেললেও অধিকাংশ প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হবে। এই সিরিজটা আবার গুরুত্বপূর্ণ, কারণ এই সিরিজ থেকে দলের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। এই সিরিজ থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাকে বিশ্রামে পাঠানো হবে। এবার এই সিরিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 ও 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। এই সিরিজে আগামী টি-20 অধিনায়ক বেছে নিতে হবে। সূত্রের খবর, এই সিরিজে হার্দিক পান্ডিয়া পূর্ণ সময়ের জন্য থাকবেন না, অর্থাৎ তিনি টি-20 সিরিজ খেললেও খেলবেন না ওডিআই সিরিজ। সূত্রের খবর, হার্দিক বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে ওডিআই সিরিজ খেলবেন না তিনি। হার্দিক টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন এবং পুরো টুর্নামেন্ট জুড়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বিশ্রামে রয়েছেন হার্দিক পান্ডিয়া সহ সব সিনিয়র ক্রিকেটাররা। নতুন হেড কোচ গৌতম গম্ভীর চাইছিলেন সিনিয়ররা ওডিআই সিরিজে ফিরুক। একদিকে বিরাট কোহলি রয়েছেন লন্ডনে, অন্যদিকে ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের পর আমেরিকায় রয়েছেন রোহিত শর্মা। প্রত্যেকে জুটিয়ে ছুটি কাটাচ্ছেন। এবার হার্দিক পান্ডিয়াও টি-20 সিরিজ খেললেও সরে দাঁড়ালেন ওডিআই থেকে। গত ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় হার্দিক চোট পান। এরপর থেকে তিনি আর 50 ওভারের ক্রিকেটে খেলেননি। আইপিএল ও টি-20 বিশ্বকাপ খেলেন। তিনি দীর্ঘদিন ধরে খেলেননি টেস্ট। ফিটনেসের জন্য তিনি টেস্ট খেলছেন না। এবার তিনি ওডিআই সিরিজের জন্য শ্রীলঙ্কা সফর থেকে সরে দাঁড়ালে তাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ওডিআই সিরিজ শুরু হবে 2রা আগস্ট থেকে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে 4 ও 7 আগস্ট। সবগুলো ম্যাচই ভারতের সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনি লাইভে সরাসরি দেখা যাবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এর আগে হবে টি-20 সিরিজ, যেটা শুরু হবে 27 এপ্রিল থেকে। 27, 28 ও 30 এপ্রিল হবে টি-20 সিরিজ।